নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা বড় আপডেট আছে, বিশেষ করে জানুয়ারি মাসের পেমেন্ট নিয়ে। চলুন আজকের আলোচনায় সবথেকে জরুরি তথ্যগুলো জেনে নেওয়া যাক। তো যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে, জানুয়ারি মাসের টাকাটা ঠিক কবে ঢুকবে? খুশির খবর হলো, টাকা পাঠানোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই তারিখগুলো কিন্তু খুব জরুরি। দেখুন, কাজটা কিন্তু শুরু হয়ে গেছে, আর সোমবার থেকেই অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। আর চিন্তা নেই, ৮ই জানুয়ারির মধ্যেই বেশিরভাগ মানুষ টাকা পেয়ে যাবেন। আর যদি ছোটখাটো কোনো টেকনিক্যাল সমস্যা হয়ও, ১০ তারিখের মধ্যে সেটাও মিটে গিয়ে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আচ্ছা, অনেকে যখন অনলাইন স্ট্যাটাস চেক করছেন, তখন একটা লেখা দেখতে পাচ্ছেন, পেমেন্ট আন্ডার প্রসেস। তো এটার আসল মানেটা কি? চলুন বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। দেখুন, পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখার মানে হল আর কোনো চিন্তা নেই। সোজা কথায় এর মানে হল সরকারি খজানা মানে ট্রেজারি থেকে আপনার বিল পাস হয়ে গেছে, পেমেন্ট কনফার্মড এবং টাকাটা এখন সোজা আপনার ব্যাংকের দিকে আসছে। তো পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন, মাত্র ৩টে সহজ স্টেপ। প্রথমে ট্রেজারি থেকে বিলটা পাস হয়, সাথে সাথেই অনলাইন স্ট্যাটাসটা বদলে গিয়ে হয়ে যায় পেমেন্ট আন্ডার প্রসেস। আর তার ঠিক পরে টাকাটা সোজা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। ব্যাস, খুবই সিম্পল। আচ্ছা, এবার একটু প্রকল্পের গোড়ার কথায় ফেরা যাক। হয়তো অনেকেই নতুন বা পুরো বিষয়টা আর একবার ঝালিয়ে নিতে চান। চলুন খুব সংক্ষেপে দেখে নিই যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ঠিক কি আর কারা এর সুবিধা পেয়ে থাকেন। এটা তো রাজ্যের অন্যতম জনপ্রিয় একটা প্রকল্প, কারা যোগ্য। দেখুন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। আর একটা বড় শর্ত হল, কোনো স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরি করলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। আর টাকার পরিমাণটা কেমন? এখানে দুটো ভাগ আছে। জেনারেল ক্যাটেগরির মহিলারা প্রতি মাসে পান ১,০০০ টাকা, আর তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পান তার থেকে একটু বেশি, মানে ১২০০ টাকা। বেশ, এবার আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন যে দুটো বিষয় নিয়ে কথা বলবো তা হল, নতুন আবেদনকারীদের কি হবে, আর এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বা কি শোনা যাচ্ছে। যারা নতুন আবেদন করেছেন তাদের জন্যেও কিন্তু স্ট্যাটাসটাই আসল। যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখতে পান, তাহলে দারুণ খবর, এই মাসের টাকাটা পেয়ে যাবেন। কিন্তু স্ট্যাটাস যদি এখনও পেন্ডিং দেখায়, তার মানে হলো আবেদনটা এখনও ভেরিফিকেশন স্টেজে আছে, তাই আরেকটু অপেক্ষা করতে হবে। এবার একটা ইন্টারেস্টিং বিষয়ে আসি, যেটা নিয়ে বাজারে বেশ জল্পনা কল্পনা চলছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে কিন্তু দাবি করা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ হয়তো বাড়তে পারে। কিন্তু একটা কথা আমাদের সবাইকে খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, এই খবরগুলো কিন্তু বিভিন্ন মিডিয়ার দাবি। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এই টাকা বাড়ানোর ব্যাপারে কোনো পাকা খবর বা ঘোষণা আসেনি। কাজেই সরকারি কোনো ঘোষণা না হওয়া পর্যন্ত এটাকে শুধুই একটা জল্পনা হিসেবেই দেখতে হবে। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ, কিন্তু ভবিষ্যতে এই ধরনের প্রকল্পগুলোকে সাধারণ মানুষের জন্য আরও কার্যকরী করে তুলতে আর কি করা যেতে পারে, এই প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করছি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।